টাকা কোন পথে খরচ হবে কোরআন থেকে আপনাকে তরজমা করে শোনাচ্ছি টাকাটা আল্লাহ দিয়েছে কিভাবে খরচ হবে এই পথ আল্লাহ বলে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল এক নম্বর আল্লাহর মহব্বতে তোমরা তোমাদের টাকাকে দান করো ব্যয় করো টাকা খরচা হবে একমাত্র প্রথম নম্বর আল্লাহর রাস্তায় সবাই বলুন কার রাস্তায় দ্বিতীয় নম্বর কুরবা নিকটাত্মীয় বলতে তোমার মায়ের পেছনে তুমি টাকা খরচা করো তোমার ভাইয়ের পেছনে টাকা খরচা করো তোমার দাদির পেছনে টাকা খরচা করো তোমার বয়োবৃদ্ধ বাপের জন্য টাকা খরচা করো তোমার টাকা তুমি তোমার বিবি পরিবারের জন্য খরচা করো দ্বিতীয় নম্বর নিকট আপনজনদের পেছনে তুমি খরচ করো টাকা কোন জায়গায় খরচ হবে তিন নম্বর আল্লাহ বলেন শুনে নাও ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা এতিমদেরকে তোমরা দাও এতিমদেরকে তোমরা তোমাদের অর্থ থেকে সহযোগিতা করো তাদের পেছনে তোমরা ব্যয় করো যদি এতিমদের পেছনে ব্যয় না করেন এতিমদের পেছনে যদি সাদকা দান না করেন কাল কিয়ামতের দিন অবস্থাটা কি হবে এক আমার দিকে তাকান তাইলে বুঝবেন জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে জান্নাতীরা মালিক নামক ফেরেশতাকে বলবে অথবা জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে 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 বলবে বলো ও জাহান্নামীরা হে জাহান্নামীরা তোমরা কেন কেন জাহান্নাম গেলে তোমরা বলো কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে ইসলামপুরের লোক ওই চারটা বলবো না একটা শুধু বলার জন্য আপনাদেরকে বললাম সে একটা কি জাহান্নামীরা জান্নাতীদের দিকে কেঁদে 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 তখন বলবে ও জান্নাতি ভাইরা আমরা কেন জাহান্নামে এলাম ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন আমরা এতিম মিসকিনদেরকে খাবার খেলাই নাই ঈদের দিন মিসকিনের বাড়িতে খাবার নাই মিসকিন না খেয়েছিল এতিম না খেয়েছিল ওই এতিমদেরকে না খিলাবার কারণে এতিমদের খাবার না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম জাহান্নামীরা কেঁদে 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 বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন আমরা দুস্থ গরীব এতিম মিসকিনকে খিলাই না এরই কারণে আমরা জাহান্নামে এলাম তাইলে টাকা কিভাবে খরচা হবে আল্লাহ ফরজ দিয়ে দিয়েছে আল্লাহ রাস্তা বলে দিয়েছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিমদের পেছনে মিসকিনদের পেছনে খরচা করা আর পথচারী মুসাফির অথবা রাস্তায় দাঁড়িয়ে গেছে মানে ভিক্ষা করছে তোমার বাড়িতে এসে বলছে বাবা বাবা কিছু দাও বাবা কিছু দাও যতই মনে হচ্ছে বড় লোক হোক না কেন 10টা টাকা তার হাতে তুলে দাও ও যদি যা করবে করুক না কেন ধনী হলে যদি ভিক্ষা করে করুক বিচারের দিন আল্লাহ তাকে শাস্তি দিবে ও তোমার বাড়িতে এসেছে তুমি তাকে ভিক্ষা দিয়ে দাও সবাই বলুন আমার দিকে দেখেন তাহলে কোথা থেকে টাকাটা খরচা হবে বলেছেন কে সবাই বলুন আল্লাহ এখনো তো 12টা বাজেনি যে ভাই মুখের আওয়াজ বন্ধ হয়ে গেছে একবার তাকবীর দেন নারে তাকবীর মাশাআল্লাহ শুনেন এবার দেখেন দেখেন আল্লাহর নবীর ওই হাদিসটা দুটো হাদিসকে নিয়ে খালি অ্যাপ্রোচ করেন নবী 5টা জিনিসকে গনিমত বলেছেন সবাই বলুন কটা কটা বলেছি বলুন তো কটা বলেছি 4টা হিসাব বলেছি গনিমত কটা বলেছি দুটো বলেছি কটা বলেছি বলুন তো যৌবন একটা নিয়ামত
আর কি বলেছি বলুন তো? সময় একটা নিয়ামত। তাহলে কটা বলেছি? দুটার হিসাব কটা চলছে? চারটা। 3 নম্বর গনিমত শোনেন, মাল একটা নিয়ামত। নবীজি ফাখর শব্দ ব্যবহার, ফকির শব্দ ব্যবহার করেছেন। মাল একটা নিয়ামত, গিনাকা কাবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত ফকির হয়ে যাওয়ার আগে। আল্লাহ যে রাস্তাটা বলেছেন, আপনারা 5 মিনিট টাইম আমার দিকে তাকান, এদিকে দেখবেন, অন্য দিকে তাকাবেন না, তাহলে বুঝতে পারবেন। 5টা মিনিট বসেন, 5টা মিনিট আমার দিকে দেখেন। কখনো গরিব, কখনো ধনী, ওই ধনী আবার কখনো গরিব হয়ে যেতে এরা হেনা বলে না, পারে না। বলা হয়েছে সকাল বেলার আমির রে ভাই ফকির সন্ধ্যা। গজল বলে সময়টা নষ্ট করছি না, এটুকু শুধু দেখেন। আজকে মাল দিয়েছে, নবী বলছেন মাল একটা নিয়ামত, ফুরিয়ে যাওয়ার আগে। অনেক পয়সাওয়ালা ভিখারি হয়ে গেছে, এরকম ইতিহাস আছে না? নাই? এটা বাস্তব নয়, এটা মনে করলেন উপন্যাস, পৃথিবীতে ঘটেনি। আমি বুঝার জন্য বলছি। এই গ্রামের একটা লোক 200 কোটি টাকার মালিক। সবাই বলুন কত? 200। খুব পয়সাওয়ালা। 3টে ছেলে, একটা মেয়ে। 3টে ছেলেকে বিয়ে করিয়েছে। লোকটা 200 কোটি টাকার মালিক। বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে মানুষের বিবেক, ব্রেন কমে যায়, তাই না? এরা হ্যাঁ না বলে না? জানা অজানা হয়ে যাবে। শুনেন, বুড়া লোকটা পেট ভরে ভাত খেয়েছে। ছোট বৌমাকে যে বলছে, বৌমাকে ভাত খেলাম, এক্ষুনি ভাত খেয়েছে। আবার একটু পরেই বলছে, বৌমাকে ভাত খেলাম। মানে কি বলুন তো? স্মৃতি শক্তি নাই হয়ে গেছে। বড় বেটার কথা শুনে ব্রেন ঘুরে গেছে। সর্বনাশ, 2 কোটি টাকার ব্যবসা চালাই, এটাই মনে রাখতে পারে না, তো ব্যবসার তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। বড় ভাই 3 বেটা ভাইকে ডেকে যায়, বস ব্যবসা আব্বার কাছে রাখা যাবে না, বয়স হয়ে গেছে, চল ভাগ কর। বাপ বেঁচে আছে। এই মুসলমান, 3 বেটা 1.5 কোটি টাকা নিয়ে নিল। বোঝার জন্য বলছি, 50 কোটি টাকা, এই 50 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, বেটিকে দিয়ে দিয়েছে। এখন 2 কোটি টাকার মালিক। এখন তার কাছে কি আছে? কিছু আছে? বলুন বলুন। আছে একটা লাঠি আর একটা বদনা। লাঠি ভাবে টুকটুক করে বুড়া মসজিদে যাবে, আর বদনা দেবে যে করবে। হঠাৎ ইসলামপুর মসজিদের জালসা, বক্তা সাহেব মুদাসসির সাহেব বলছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। বুড়ার কলজাটা ধাক ধাক। সুবহানাল্লাহ, 2 কোটি টাকার মালিক। একটা যদি মসজিদ করতে পারতাম, তাও জান্নাত যেতে পারতাম। বুড়া মনে মনে নিয়ত করছে, ছেলেদেরকে 1.5 কোটি টাকা দিয়েছে, ওরা কি 10 লাখ টাকাও দিতে পারবে না? দেখছে বুড়া মনে মনে কইছে যে ছেলেদেরকে বলবো 5 লাখ টাকা করে দে, তাহলে 3 বেড়াতে কত হবে? সবাই বলো। বুড়া নিয়ত করে গেছে যে 15 লাখ টাকা মসজিদে দিয়ে মসজিদটা বানাবো, তো জান্নাত যাব। বাড়ি গেটে যে চেয়ার নিয়ে বসে আছে, দেখি বড় বেটা কখন আসবে। বসে থাকতে থাকতে রাখতে রাত 10:30টার সময় বড় বেটা আসছে, তার নাম হবিবুর। বড় বেটা যখন গাড়ি নিয়ে ঢুকছে বাড়িতে, বাপ চেয়ার থেকে লাঠি ভর করে বলছে, হবিবুর কি হলো? দেখছি যে বাপ রে বাপ যত রেগে আছে। তখন বাপ বলছে, কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। আচ্ছা বলুন, লোকটা ধনী না গরিব? বলুন বলুন। বড় লোক না ফকির? ফকির হয়ে গেল। বলছে কিচ্ছু হয়নি, ভাবছি যে ব্যবসা ট্যাবসা কেমন চলছে। ছেলে সানসান করে স্করপিও ঘরে ঢুকে গেল। এবার বাপ মনে মনে কইছে, যাক 5 লাখ টাকা করে চাওয়া যাবে না। তাহলে মেজো বেটাকে বলবো মাত্র 2 লাখ টাকা দিবে। কত কমলো খালি দেখেন, কোথায় কমলো। মেজো বেটা যখন স্করপিও রাত 11টায় ঢুকছে, জামিরুল কি জি আব্বা, কি জি আব্বা? এমন ভাব করছে। বলুন গরিব না বড় লোক? ফকির। ফকির বলছে যে বেটা 20,000 টাকা। 2 লাখ বলতেই পারলো না, কত বলছে? 20,000 টাকা। তখন মেজো বেটা জমিরুল বলছে, আব্বা টাকাতে কি করবো আব্বা? কি লাগবে বলো, আমরা আছি, আমরা এনে দেবো। কি লাগবে? আচ্ছা মসজিদে মূলবি
শালা মুলবিরা যা বলবে তাই শুনতে বুড়াকে ঘরে ভর। শালা মসজিদে কখন যে বলে দিবে যে 50,000 দিব তখন আমাদেরকে দিতে হবে, ঘর ঘরে ভর। বলুন বলুন, বড় লোক না গরিব? সবাই বলো গরিব হয়ে গেছে, কিচ্ছু নাই কিচ্ছু নাই। মসজিদের ইমাম সাহেব খেতেই পাইনি গো, জাগির আছে অনেকদিন, এরকম হয় হয় না? তো বুড়া লোকটা ভাবছে যে তাহলে বৌমাকে যে বলে ওটা চা মুড়ি যদি দেয় মুড়ি সাহেবকে, মুড়ি সাহেবকে হাত ধরে বলছে চলো মুড়ি সাহেব আমার বাড়িতে খেয়ে নেবে। বুড়া বড় মন করে লেগেছে যে বড় বৌমাকে বলছে বৌমাকে মুড়ি সাহেবকে সেটা চা মুড়ি গেলা দেয়। হ্যাঁ ছেলে কাঁদছে পারবো না। বুড়া তখন মুরগিকে বলছে চলেন আমার ঘরে বিস্কিটের প্যাকেট আছে খেয়ে নেবে চলো। কিচ্ছু নাই। বিশ্বনবী ও কথাটাই এভাবে বলেছেন, গিনাকা কাবলা ফাকারিকা, মালাকটা নিয়ামত, ফকির হয়ে যাওয়ার আগে সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা। শেষ কথাটা এরকম। এদিকে দেখেন ছেলেরা স্করপিওতে চড়েছে, এখন ছেলেদের স্করপিও বাপ উঠে, কে উঠে? একদিন ছেলেরা বাপের গাড়িতে উঠেছে, এখন বাপ কার গাড়িতে উঠছে? ছেলে গাড়িতে উঠছে। স্করপিওতে উঠে ধুলিয়ান খালি ঢুকেছে ডাক বাংলা মোড়। বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুর যাব। কার কথা চলবে? বলুন বলুন বলুন। স্করপিও বেটার গাড়িতে বসে আছে, যেই ডাক বাংলা মোড় উঠেছে বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুর যাব। সেদিন তোমার কথা চলবে না, যেদিন হ্যান্ডেল তোমার কাছে ছিল সেদিন দুবার মালদা যেতে হতো, আজকে আফসোস করলেও কোনো লাভ হবে না। যখন তোমার কাছে মাল আছে, যখন তোমার কাছে মাল ছিল তখন তোমাকে মসজিদ বানাতে হতো, এতিমকে খেতে দিতে হতো, মুলবিকে ডাবল ডাবল করে খিলাতে হতো। এখন মাল হাতছাড়া হয়ে গেছে, আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না। তাই আল্লাহর নবী বলেন শুনে না, কিয়ামতের দিন তোমাদের 5টা কথা জিজ্ঞাসা করা হবে, ওর ভিতরে একটা হলো তোমার মাল কিভাবে উপার্জন করেছ আর কিভাবে খরচা করেছ। এই 2টি প্রশ্ন তোমাকে একসঙ্গে জবাব দিতে হবে। জবাব দিতে যদি না পারা যায়, এক পা জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। নাম্বার 5,